কেয়া কোথায়? ভিতরে রুমে আছে, বসুন, ডাক দিচ্ছি। বই কোথায়? স্যার, আজ কিন্তু আমি পড়বো না। বুঝলাম না, কোন খুশিতে পড়বে না? আমার আম্মু বাসায় নেই, তার বাসায় গেছে। আজ আমি স্বাধীন, আজ আমি পড়বো না। না, তা তো অবশ্যই, মানে তুমি অবশ্যই না পড়ার অধিকার তোমার আছে। ঠিক আছে, তুমি তোমার স্বাধীনতা তাহলে তাহলে না না স্যার, উঠবেন না। কিন্তু আপু বলেছে আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা বসেন, ও খুব তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আনিন। নিচ্ছি। আপনি আমাকে গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমার পরিচিত যারা আছে সবার ধারণা আমার মানসিক ওজন কম, একজন মানুষ, তাই আমার গুরুত্ব দেয় না। আপনার সম্পর্কে আমার এমন ধারণা, মানুষ ভালো। কিভাবে বুঝেন? গত 6 মাস তাকে পর্যবেক্ষণ করেছি। উনি কোথায়, ফেসবুকে কি পোস্ট, সব লক্ষ্য করছি। পোস্টে কি রিয়েক্ট দিয়েছেন, করেছেন, আমি সব দেখেছি। যদিও আপনি মানুষের পোস্টে খুব বেশিটা কমেন্ট করেন না। কথা ঠিক, আমি আসলে অতটা ফেসবুকে অ্যাক্টিভ না। আপনি আমাকে পর্যবেক্ষণ কেন করছেন? তার আগে আপনি আমাকে বলুন, আপনি কি জানেন? না মানে তেমন কিছু জানি না। ওই কে একদিন নিজে থেকে বললো যে ফুফাতো বোন এখান থেকে লেখাপড়া করছেন, ইডেনে পড়েন। আচ্ছা, আমি দেখতে কেমন? সব মেয়েই তো দেখতে সুন্দর। স্বপ্নের কথা জিজ্ঞেস করি নাই, আমি দেখতে কেমন? আপনি দেখতে সুন্দর। তাই বললে হবে না। আপনি দেখতে মাছের মতো সুন্দর। কিসের মতো? ইলিশ মাছের মতো? আমি জানতাম আপনাকে এই প্রশ্ন করলে আমি এরকম একটা উত্তরই পাবো। আচ্ছা, আপনি কি আমাকে পছন্দ করেন? মানে বুঝলাম না। মানে করবেন না। পুরুষ মানুষের মতো কথা বলেন। আমি গত 6 মাস লক্ষ্য করেছি আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন। মেয়েরা ছেলেদের চোখের ভাষা বোঝে। আপনি আমাকে বললাম, আপনি আমাকে পছন্দ করেন? পছন্দ করি। ভালো লাগে? জি ভালো লাগে। ভালোবাসেন আমাকে? মানে? তো মানে করবেন না। আপনি আমাকে নির্ভয় বলতে পারেন, বুঝছেন? বাসি। তাহলে এতদিন বলেননি কেন? ভয় লাগছে না কেন? আপনি মাত্র বলে নির্ভয় বলতে। ওরে আমার বীর পুরুষ। ও ভাইজান, ভাইজান খালু ডাকতেছে আপনারে। কে ডাকতেছে? খালু ডাকতেছে, খালু উঠেন। তার কি বলিস? আচ্ছা অফিসে নেই? না, ভালো না, এলাকা বাসায় আছে। আপনার বাবা ঠিক আছে। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেছো? আপনি ঠিক আছে, উঠি। আপন আসছে হাসি মুখে বাবার সামনে কেউ আসে? যাও, মুখ দিয়ে বাজারে যাও, সেগুলো কিনে নিয়ে এসো। দেখে শুনে বাজার করবে। মা তুমি শিওর? আচ্ছা, মেরুদণ্ড কি একটা বেকার অপদার্থ। কি আমি নিতু, চিনতে পেরেছেন? জি যেতে পেরেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি কোথায়? আপনি কিন্তু সালামের উত্তর দেননি। আসসালাম। কোথায়? আপনার সকাল 11টার সময় পার্কে আসার কথা। মানে ভাই, আমি আসলে ওই যে একটু বাজার করতে গেছি, বাজারটা পৌঁছে দিয়ে আমি ও, আমি তো পৌঁছে গেছি। ঠিক আছে। মামা আপনি বেশি ঘুরান তো, পার্কের কাছে এখানে রাখেন। কি আপনি বাজার সময় চলে আসছেন? ওই হিটলারের যন্ত্রণায় আমার অবস্থা পুরো খারাপ। ঘুম থেকে উঠে বলছে যাও বাজারে যাও। না হিটলারটা কে? আমার বাবা। মুরগি এভাবে মজা করতে হয় না। না সিরিয়াসলি না তো, মিস্টার বুঝবেন না একদম। যাই হোক, কিছু একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন বলছেন, একটু তাড়াতাড়ি বলে ভালো। ব্যাগের মধ্যে মাছ তো আবার পচে যাবে, বাসা শুরু হবে আরেক যুদ্ধ। এখন আর বলে লাভ নেই। ছিলাম আজকে সারাদিন আপনার সাথে রিক্সায় ঘুরবার, কিন্তু আমার সেটা সম্ভব হচ্ছে না। আপনার তো মাছ পচে যাবে। হ্যাঁ সেটাও ঠিক, মানে তাহলে অন্য আরেকদিন ওকে ঠিক আছে। তাহলে আসি। এই মামা, আপনি বসেন, এগুলো সরান। আমি কিন্তু বাসায় যাবো, আপনি কোথায় যাবেন? হয়নি, আমি আপনার বাসা চিনি। আপনি যাওয়ার পথেই আমি নাকি পাঞ্জাবি পরে কোথায় যাচ্ছ? পাঞ্জাবি বন্ধুদের সাথে একটু ঘুরতে। আরে ঘুরাঘু, তোমাকে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, এর মধ্যে যদি চাকরি ঠিক করতে না পারো, এই বাড়িতে তোমার জায়গা নেই। যাও। তোমার ভীষণ সুন্দর লাগছে। কিসের মতো? যে ঝুলন্ত লাল টমেটোর মতো। ঝুলন্ত লাল ক্যাপসিকামের মতো। কি হয়েছে? চাচা আমার বিয়ে ঠিক করেছে। কি? তো আমার কাজিন আমেরিকাতে থাকে, ও দেশে আসবে। আমি চাচাকে সিলেট জানিয়ে দিন এখন বিয়ে করতে পারবো। জোর করে হলো নাকি আমার বিয়ে দিবে? জোর করে বিয়ে দিয়ে দেবে মানে? তো অন্য কারো হতে পারবে না। জানি, এই জন্য তো আমি বাসা ছেড়ে চলে এসেছি। শোনো, আমরা এখন কাজে ফাজে যাবো, তারপর আমার বিয়ে হবে। এইসব কি বলছো? এখন ঠিক আছে। আমি সারা রাত অনেক ভেবেছি, বিয়ে করলে আজকে আমার করতে হবে। কি দেশে চলে আসবে, কিন্তু পালানোর সুযোগ পাবো না। আচ্ছা, তুমি আমাকে বিয়ে করতে চাও না তাই না? যদি তুমি আমাকে বিয়ে করতে না চাও, আসলে বলে দাও। সেটা মেন করিনি। রাত 10টা বাজে, আপনার নবাবজাদা তো এখনো ফিরল না। আপনি কি আপনার নবাবজাদাকে ফোন দিয়েছিলেন? ফোন দিয়েছিলাম, ফোন ধরে না। শিউলি বেগম, আপনার নবাবজাদা কখন বেরিয়েছে? দুপুরের দিকে। কোথায় গেছে? কিছু বলে গেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে মা?
এদের মধ্যে কার কাছে এসেছো? আঙ্কেল আপনি কেমন আছেন? ভালো আছি, তোমাকে তো আমি চিনলাম না। আমার নাম মিতু, রাহুল ইজ ফ্রি। আমরা আজ বিকেলে বিয়ে করেছি। দেখো মা, তুমি ওটা ভুল করছো। এখানে রাহুল নামে কেউ থাকে না। না আঙ্কেল, আমি খুব ভুল করছি। রাহুল এতক্ষণ আমার সাথেই ছিল, ও আমাকে গেটের কাছে রেখে পালিয়ে গেল। আমরা কেন? আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না, আমি যেটা বলেছি সেটাই ঠিক। আসো এখান থেকে। আঙ্কেল আঙ্কেল ওই রাহুল আসলো না? না, এলে তো দেখতেই পেতে। বেল কে বাজালো? জানি না, দরজা খুলে দেখলাম কেউ নেই। রাত হয়ে গেছে, বাইরে বৃষ্টি, ছেলেটা এই রাতে রং টং না করে তুই আমাকে ফোন দিচ্ছিস কেন? তার আমাকে গেটের সামনে রেখে পালিয়ে গেল, ঘরে ঢুকতে পারলাম না। পুলিশ জিনিস আমার পুরো শরীর ভিজা, আমার শাড়ি, আমার ফোন সব ভিজে চুপচাপ। আমার না কেমন যেন জ্বর জ্বর লাগছে, ভিজলে আমার জ্বর চলে আসে। কাজ কর, বরং বাসায় ফিরে যা। না না, সেটা তো সম্ভব না, কারণ আমি বাসায় চিঠি লিখে রেখে এসেছি। এখন বাসায় ফিরে স্বামীকে ছোট কর, নর্মালি কি হয়? হ্যালো, তো কি করো? আমি বাসের ঘুমটা দিয়ে বসে আছি। তাই আসো, বাসে ঘুম করবো। আমার সাথে না ফান করবা না, আর কোনো লাভ নাই। আমার তোমাকে ঘরে ঢুকতে পারে, আমি 99 ভাগ শিওর। তুমি 100 ছিল না কেন? তুমি লাশের বান্ধা, আমার কেন জানি মনে হয় তুমি ঘরে ঢুকেই থাকবা। কিস করে কথা বলছো কেন? আরে ভয়ে রাতের বাসায় আমার বন্ধু আছে না, কি ছেলের খোঁজ নিতে গেছে নাকি বিরিয়ানি খেতে গেছে? বিরিয়ানি কিনতে গিয়েছি, আমার মনে খুবই আনন্দ। ভুলে যাচ্ছিস? বোকার মতো দাঁড়িয়ে থেকো না তো। ওরা দুজনে মিলে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা, ভেতরে নিয়ে গিয়ে নিজের কাপড়টা বদলে শুয়ে আমি ডাক্তার নিয়ে আসছি। কে? আরে তোমার আগে যেটা বলেছি সেটা কর। মেয়েটি কোথায়? ওর জ্ঞান ফিরেছে? ফিরেছে। কোথায় এখন? নিখিল ঘরে। রাহুলের ঘর তো দিতে পারতে। একটা অপরিচিত মেয়ে রাহুলের ঘরে শুতে দিব? অপরিচিত মেয়ে না, এই বাড়ির মেয়ে। মেয়ে মানে কি? মেয়ে মানে এই বাড়ির মেয়ে, ও আমার মেয়ে। ও তোমার মেয়ে? হ্যাঁ, তোমার মেয়ে মানে তোমার আরেকটা পরিবার আছে? তোর আমার চোখে তুলা দিয়ে তুই কে কোন দিন আইয়া খালা খালা ঝগড়া লাগাই দিছে? ছোট লাগছে কেন? খালুর নাকি আরেকটা বউ, আর আপনি হলেন ওই ঘরে মাই। তোমাকে কথা কি বললো? কে কইব? খালা খালুরে জিগে জিগে কেডা? তুমি কি কইছে জানে? এটা আমার মেয়ে। কথা শুই নাই তো খালা কান্দন শুরু করে দিছে। আপনি কি হাসান গো খালু মাইয়া? তুমি যাও। মাশাআল্লাহ, আমার রাহুলের কপালে এত সুন্দর মেয়ের জন্য আমি কোনোদিন কল্পনাও করিনি মা। এটা আমার বিয়ের গয়না, এটা বিয়ের শাড়ি, এটা আমি তাড়াতাড়ি পশুরকে একটু সালাম করবো। সে বুঝে যাবো, আমি পাবো গো তোমার নিমন্ত্রণ। কি স্বামী, কেমন লাগলো? তুমি কি এখনো বাইরে দাঁড়িয়ে আছো? তোমার সাথে খিসখিস করে কথা বলছিস, এখন থেকে যখনই কথা বলবি ফিস করে কথা বলবে। আচ্ছা ঠিক আছে। আমি কাউকে কখনো তেল মারি না, আমাকে তো প্রশ্নই আসে। আর বাবা বলেছে তার ছেলের বোন, আমি তার মেয়ে। তার মেয়ে বলেছে? আর তুমিও সেটা মেনে নিয়েছো? তার কোনো একটা কুমতলব আছে, তোমাকে ভুলিয়ে ভালিয়ে বিদেশে পাচার করে দিয়েছে। তুমি যাও। বাবা তোমাকে ওর সাথে যোগাযোগ করতে নিষেধ করে, এখন বাবা জানে যদি কষ্ট পান। পাবে না, আমার বাবাই টাকাটা দিয়েছে। তুই যত কঠিন মনে হোক না কেন, তোর মন অনেক নয়। আমার ছেলেকে তো অপেক্ষা করছে, তাড়াতাড়ি কম অপেক্ষা করছে। তুমি আমার সাথে আসো। একটা গান শোনাবে? আবার গান শুনে বলবা অসাধারণ। জানি আমার গানের গলা একদম ফচা, আর লয় কিছু ঠিক নেই। শোনাবো? সহ্য করতে পারবে? বাস পারবো।